অতীতে তৃণমূলের গভর্নমেন্ট ছিল এখানে, এখন এখানে বিজেপির গভর্নমেন্ট, একটা রাষ্ট্রপতি গভর্নমেন্ট। ভুলে যান অতীত, কোনো কম্প্রোমাইজ নেই, কোনো কম্প্রোমাইজ নেই দেশের সুরক্ষার সাথে। সে বিডিআর, তৃণমূলের গুন্ডা বদমাইশ, কে বাধা দিল কিছু যায় আসে না। দ্রুত সম্ভব কাটাতার হবে, কোনো কম্প্রোমাইজ নেই, কারণ দেশের সুরক্ষার স্বার্থে আমি সীমান্তে এসেছি, দেশের সুরক্ষার স্বার্থে কোনো কম্প্রোমাইজ নেই। এই যে কাঁটাতারবিহীন এলাকায় এরা অনেক সময় আশঙ্কা করেন যে বাংলাদেশ থেকে বিভিন্ন রকম যারা দুষ্কৃতী আছে তারা এসে এই দেশে আক্রমণ করতে পারেন, গরু ছাগল এখান থেকে চুরি করে নিয়ে চলে যায়। এটা বিগত দিনে হয়েছে। আমি আমজনতা, যারা বর্ডার এরিয়া আমজনতা আছেন, আমার এরিয়া বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, প্রত্যেককে আশ্বস্ত করছি যত দ্রুত সম্ভব কাঁটাতার দেয়া হবে এবং দেশের সুরক্ষার স্বার্থে কোনো কম্প্রোমাইজ নেই। জমি জট কিছু দেখলেন? ভূখণ্ড মাঝখানে পড়ে যাচ্ছে, সেখানে কি যে সমস্যাটা সেভাবে যেভাবে এখানে ডেমোগ্রাফিটা আছে, আগে তো দেশের স্বার্থ দেখা হবে। হ্যাঁ, আমাদের যারা ভারতবাসী ওখানে আছেন তাদের ব্যাপারটা ভাবা হবে। হয়তো একটা গেট হবে, তারা দিনে একবার দুবার আসবেন, তাদের সুবিধার্থে, ছেলেমেয়ে স্কুলে যাতায়াতের সুবিধার্থে তারা আসবেন, তাদের ব্যবস্থা সেভাবে করা হবে। বিগত হ্যাঁ, এর আগে যেভাবে তারা আসতেন, নৌকার মাধ্যমে আসতেন যেতেন, সেই ব্যবস্থা করা হবে। কোনো দেশের গভর্নমেন্ট কখনোই চাবে না তার দেশের সম্পত্তি অন্য জায়গায় থাকুক। আমরা সর্বদা চেষ্টা করব আমাদের দেশের সম্পত্তি, জমি দেশের ভিতরে, কিন্তু আন্তর্জাতিক যে আইনটা আছে, আন্তর্জাতিক যে আইনটা আছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এখানে তোমার আমার কথার কোনো, আমি মিনিস্টার, তুমি আম পাবলিক, এতে কিছু যায় আসবে না। যেটা আন্তর্জাতিক আইন অনুযায়ী যেটা করা সেটাই হবে।